অনেকের মা নাই, বাবা নাই, অনেকের দাদা নাই, দাদি নাই, চলে গেছেন বলে হুজুর এখন কিভাবে মা বাবার হক আদায় করব যারা মরে গেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন এবং হাদিস থেকে 7টা এমন এক দায়িত্ব আছে কিতাবের মধ্যে, যে মানুষ মৃত্যু হয়ে যাবার পরেও যদি সন্তান, পাড়া প্রতিবেশী, ছেলে মেয়ে এই 7টা জিনিস যদি সে আমল করতে পারে তাহলে কবর থেকেও মা বাবার খেদমত করা হয়, মা বাবার কবরে সওয়াব পৌঁছানো যায়। সুবহানাল্লাহ। আজকে আমরা ঈমান আমলের দিকে অনেক কম। 1 নম্বরের দায়িত্ব হলো মা বাবা মৃত্যুমত হওয়ার পরে, মৃত্যুবরণ করার পরে মা বাবার উপরে সন্তানের 1 নম্বর দায়িত্ব হলো মা বাবার ওসিয়ত পুরা করা। মা বাবা যদি কোনো মরণের আগে কোনো ওসিয়ত কইরা যান, মা বাবার মৌতের আগে যদি কোনো ওসিয়ত করে যান তাহলে কোরআন এবং হাদিস অনুযায়ী, কোরআন এবং হাদিসের পথ ও পদ্ধতি অনুযায়ী মা বাবার হকগুলি, মা বাবার ওসিয়তগুলি ঠিকঠাকভাবে পালন করা। 2 নম্বরের দায়িত্ব হলো মা এবং বাবার যদি ঋণ থাকে, মা বাবা মারা যাওয়ার আগে সন্তানকে খাওয়ানোর জন্যই তো ঋণ করছে, ছেলে মেয়েদের ভবিষ্যতের জন্য, লেখাপড়ার জন্য, ঘর বাড়ি বানানোর জন্য, খাওয়ান ফিন্দনের জন্যই তো মা বাবা ঋণ করে। মারা যাওয়ার পরে সন্তানের উপরে 2 নম্বর দায়িত্ব হলো মা বাবার যদি কোনো ঋণ থাকে তাহলে সন্তান সেই ঋণ পরিশোধের জন্য ব্যবস্থা করবে, চেষ্টা করবে। আলহামদুলিল্লাহ, এটা আমরা সমাজে আছে, সন্তানেরা যথাসাধ্য চেষ্টা করে তার মৃত মা বাবার ঋণগুলি পরিশোধ করার জন্য। 3 নম্বর হলো মা এবং বাবার গুনার জন্য দুনিয়াতে সন্তান আল্লাহর কাছে ইস্তেগফার করবে। সুবহানাল্লাহ। যেমন আপনার আম্মা আব্বা দুনিয়ার মধ্যে নাই, এখন আপনি দুনিয়ার মধ্যে নামাজ পড়িয়া মনে মনে ইস্তেগফার করলেন যে আল্লাহ, আমার মা এবং বাবা মানুষ হিসাবে কত ভুল ত্রুটি তাদের মধ্যে হইতে পারে, হয়ে গেছে। আল্লাহ, আমি সন্তান হিসাবে আল্লাহর কাছে আমি মাফ চাই, আল্লাহ আমার মৃত মা বাবারে মাফ করিয়া দাও। তখন আল্লাহ সুবহানাহু তাআলা সন্তানের এই মাফ চাওয়াকে কবুল করিয়া তার মা বাবার কবরে আল্লাহ তাআলা মাফির ব্যবস্থা করিয়া দিবেন। 4 নম্বরের দায়িত্ব হলো সওয়াব পৌঁছানো। আপনি নামাজ পড়ছেন, পড়ার পরে একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস এইগুলি পড়ে মা বাবার জন্য বসকায়া দেন। এই যে আমরা মা বাবার জন্য দোয়া করাই, মসজিদের মধ্যে দোয়া করাই, নিজেও দোয়া করি, মসজিদের মধ্যে ইমাম সাহেবকে দিয়ে আমরা বিভিন্ন সময় দোয়ার মজলিস করি, আমরা নিজেরাও হুজুরকে নিয়ে দোয়ার মধ্যে শরিক হই। হুজুর ছাড়াও নামাজে আসছি, 1-2টা সূরা পড়িয়া মা বাবার ইসালে সওয়াবের উদ্দেশ্যে আমরা মা বাবার কবরে সওয়াব পৌঁছাইতে পারবো। সুবহানাল্লাহ। 5 নম্বর দায়িত্ব হলো মৃত মা বাবার বন্ধু, সাথী, আত্মীয় স্বজন যারা আছে তাদের সঙ্গে সম্মান দেখানো, তাদের সঙ্গে সুন্দর আচরণ করা। যেমন আপনার আম্মা আব্বা মারা গেছেন, মারা যাওয়ার পরে আপনার আম্মা আব্বার আত্মীয় স্বজন আছে না, বন্ধু আছে না, পাড়া প্রতিবেশী, যাদের সঙ্গে সবসময় চলাফেরা, কেন তাদের সঙ্গে সবসময় চলাফেরা। মৌত হয়ে যাওয়ার পরে সন্তান যদি তাদের আত্মীয় স্বজনের খোঁজখবর নেয়, তাদেরকে সম্মান করে, তাহলেও আল্লাহ সুবহানাহু তাআলা মা বাবার খেদমত হিসাবে তার এই সম্মান, তার এই মর্যাদাটাকে আল্লাহ তাআলা কবুল করেন। 6 নম্বর, মা বাবার আত্মীয় স্বজন, বন্ধুরা যারা আছে, বান্ধবীরা যারা আছে, তাদেরকে সন্তান তার তৌফিক অনুযায়ী যদি হাদিয়া দেয়। যেমন আপনার আম্মা আব্বা নাই দুনিয়ার মধ্যে, তখন আপনার আব্বা আম্মার যেই বন্ধু বা আপনার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে, যার সঙ্গে মা বাবার বেশি সম্পর্ক, তাদেরকে কিছু হাদিয়া দিলেন, তাদেরকে কাপড় কিনে দিলেন, তাদেরকে কিছু নাস্তা কিনে দিলেন। এই যে খেদমত করলেন, এই খেদমতের সওয়াবটা আল্লাহ আপনার মা বাবার খেদমত করলে যেই সওয়াব হয়, আল্লাহ তাআলা আত্মীয় স্বজনকে হাদিয়া দিলে, আত্মীয় স্বজনের খেদমত করলে আল্লাহ ওই সওয়াব দান করে। সুবহানাল্লাহ বলি। 7 নম্বরের দায়িত্ব হলো সাধ্যমতো মা বাবার কবর জিয়ারত করা। আমার আম্মা নাই, বাবা নাই, নানা নাই, নানি নাই, দাদা নাই, দাদি নাই, আমার মনে চাইছে আমি আমার মা বাবার কবরে যাব, সব সময় যাওয়ার চেষ্টা করব, মা বাবার কবর জিয়ারত করব, কিছু সূরা তেলাওয়াত করব,
দুরূদ শরীফ পড়ব, পড়িয়া মা বাবার জন্য কবরের সামনে দাঁড়াইয়া 2 চোখের পানি ফেলায় যদি আমরা কাঁদতে পারি, আল্লাহ সুবহানাহু তাআলা সন্তানের এই দোয়ার বদৌলতে আল্লাহ মা বাবারে মাফ করিয়া মা বাবার কবরে আল্লাহ জান্নাতের ঘর বানায় দিবেন।